এই গ্রীষ্মের ছুটিতে আপনারা যদি ইংল্যান্ডের আসল সৌন্দর্য দেখতে চান তাহলে সুযোগ হলে চলে যাবেন কর্নওয়ালে। কর্নওয়াল খুবই সুন্দর একটা শহর, এটা অনেক প্রাচীন একটা শহর এবং ইংল্যান্ডের সর্বপ্রাচীন সামুদ্রিক বন্দর এখান থেকে উৎপত্তি হয় এবং এখান থেকেই সব বাণিজ্য ইংল্যান্ডে সব জায়গায় স্প্রেড করে। এখানকার কর্নওয়ালের যে গোল্ড সেটা অনেক নাম করা কর্নওয়াল গোল্ড। শুধুমাত্র এখানে যে সমুদ্র পাহাড় সেটা না, এই শহরটায় অনেক কিছু রয়েছে। তো কর্নওয়ালে আমরা প্রথম দিন এসে আমাদের কটেজের পাশে এই কোভটাতে এসেছিলাম এবং কর্নওয়ালে সবথেকে যেই বিষয়টা আমার কাছে বেশি ভালো লেগেছে, আপনি যেখানেই থাকেন ওখান থেকে সমুদ্র কিংবা আপনি পাহাড় যেখানেই যান দূরত্ব সর্বোচ্চ 30 থেকে 35 মিনিটের ভিতরে আপনি এক একটা সমুদ্র পাবেন। অনেক সুন্দর, এটা সৌন্দর্য আসলে মুখে প্রকাশ করা যাবে না। আপনারা ইংল্যান্ডে যে প্রান্তেই থাকেন না কেন সব জায়গা থেকে খুবই সহজে যেতে পারবেন, নিজেদের গাড়ি হলে তো কোনো কথাই নেই। তাছাড়া বাস এবং ট্রেন সব কিছুরই ব্যবস্থা রয়েছে। আমরা যেমন বার্মিংহাম থেকে কর্নওয়ালে গিয়েছিলাম, আমাদের যেতে সময় লেগেছিল 4.5 ঘন্টা, যদিও আমরা মাঝখানে 2টা সার্ভিসে দাঁড়িয়েছিলাম এবং আমরা মোট 2টা মোটরওয়ে দিয়ে গিয়েছি এবং মোটরওয়ে শেষ হওয়ার পরে শুরু হয় কান্ট্রি রোড। জার্নিটা খুবই স্মুথ ছিল। আর প্রথম দিনই আমাদের কটেজ থেকে আমরা এখানে এসেছিলাম। খুবই সুন্দর ইংল্যান্ডের মানে এই কর্নওয়ালে যে বিষয়টা আমার কাছে বেশি ভালো লাগলো, প্রত্যেকটা বিচে কিংবা এ ধরনের কোবে এগুলো ম্যাক্সিমাম থাকে হলো বিভিন্ন অ্যাক্টিভিটিসের উপরে, যেমন সার্ফিসিংয়ের উপরে, হাইকিংয়ের উপরে। আমরা তো মনে করি বিচ মানে শুধু গোসল করা, আসলে তার না, ইংলিশটা এটাকে খুব অন্যভাবে ব্যবহার করে। সব কিছু মিলিয়ে খুবই মানে ভালো লেগেছে এই জায়গাটা। এটার মানে এই জায়গাটার বর্ণনা আমি আমার ডেসক্রিপশন বক্সে কিংবা আমার প্রথম কমেন্টসে দিয়ে দিব। যারা আপনারা ইউকেতে কর্নওয়ালে যেতে চান এই জায়গাটাতে অবশ্যই যাবেন। আর শুধু এই জায়গা না, অনেক কিছুই রয়েছে, যেমন নিউ কুয়ে তো সার্ফিসিংয়ের জন্য খুবই প্রসিদ্ধ ইংল্যান্ডের। তারপরে ইংল্যান্ডের যে ল্যান্ড, এই কর্নওয়ালে যে ল্যান্ডিনটা হলো ইংল্যান্ডের শেষ ল্যান্ড, এরপরে থেকে সমুদ্র, মানে ইংল্যান্ডের শেষ ল্যান্ডটা হলো ল্যান্ডিন, ওখানেও আমরা গিয়েছিলাম। সব কিছু মিলে আসলে একটু মানে প্রথম দিকে একটু ভয়ই লাগছিল যে অনেক দূর, যেহেতু ইংল্যান্ডের শেষ মাথা, কত সময় লাগবে না লাগবে, কিন্তু সর্বশেষ ভালো লেগেছিল। এতে আমার হাজব্যান্ডও অনেক এনজয় করেছে। আর এখনই মানে একটা বোট চলে যাবে, তা আমি ভাবছিলাম যে এই উত্তাল সমুদ্রের ঢেউয়ের ভিতরে কিভাবে একটা বোট মানে চলে যায়। তাই এখানে পরে যেটা জানতে পারলাম এটা মূলত সার্ফেসিংয়ের জন্যই অনেক প্রসিদ্ধ। তো সব কিছু মিলে আসলে এটা সৌন্দর্য বলে বোঝানো যাবে না। কর্নওয়াল আসলেই অনেক সুন্দর। তারপরে আমরা লাস্টের দিন গিয়েছিলাম কর্নওয়াল গোল্ডে গেলেও আপনার সব কিছুই দেখা যায় যে কিভাবে একটা গোল্ড তৈরি হয়, প্রথম প্রসেস থেকে শুরু করে। ওখানে অনেক ধরনের, তো এখনই এটা চলে যাবে, মানে খুবই সুন্দর সুন্দর অ্যাক্টিভিটিস। আর সমুদ্রের পাড়ে আসলেই তো ঠান্ডা মিষ্টি বাতাস, অনেক ভালো লাগছিল। আমি চেষ্টা করব পর্ব আকারে আমার কর্নওয়ালের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করা, যাতে আপনারা কেউ গেলে ইনফরমেশন পেতে পারেন। আর এখন তো গুগলে সার্চ করলে আপনারা সব কিছু জানতে পারবেন। যাওয়ার আগে লোকেশনগুলো ঠিক করে নিতে হবে। আর বাহিরে খাবার দাবারের বিষয়ে, যেটা এই শহরটাতে খুব একটা হালাল খাবার পাওয়া যায় না, তারপরেও আমরা চেষ্টা করেছি মানে শুকনা খাবার টাবার রাখতে। আর সকালে নাস্তা তো আমরা আমাদের হোটেল বা এয়ারবিএনবি যেখান থেকে হয় সেখান থেকে করে আসতাম।